হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আবার একটা নতুন মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এলাম। ইলিশ মাছের রেসিপি। আমরা তো সবাই ইলিশ মাছ খাই কম বেশি, আমার তো খুবই প্রিয়। আর হচ্ছে কেউ কেউ ভাপা খায়, পোস্ত খায়, আমরাও খাই। আজকে করব আমি কম মশলা দিয়ে পাতলা ঝোল, আলু বেগুন দিয়ে। ডাটাও দিয়েছিলাম। দেখো প্রথমে ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে ভেজে তুলে রেখেছি। তারপরে বেগুনগুলো ভেজে রেখেছি। বেগুনগুলো ভেজে রাখার কারণ হচ্ছে আমি যদি একবারে ফোড়নে দিয়ে দিতাম তাহলে কি হয়, বেগুনগুলো গলে যায়, গলে ঝোলটা না ঘন হয়ে যায়, ঝোলটা স্বাদ কমে যায়। সেই জন্য আমি বেগুনগুলো ভেজে তুলে রাখি নুন হলুদ দিয়ে। তারপরে একে একে তেলের মধ্যে অল্প জিরে আর কালো জিরাটা একটু বেশি দিয়ে ডাঁটা আর আলু ছেড়ে দিলাম। অল্প নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে লঙ্কা বাটা দিব, জিরে বাটা দিব, দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে মশলাটা তারপরে জল দিয়ে দিলাম। আর হলুদটা জানো তো আমি মশলা ভাজার পরে দিই, আগে যদি দিই না তাহলে কি হয়, রঙটা কমে যায়। সেই জন্য পরেই দিই, আগে একটুখানি দিই, পরে বেশি করে দিই, মানে মাপ মতো। মানে আমি যেটুকু, তোমরা যেরকম মাছ রান্না করবে সেই হিসাবে হলুদটা দিয়ে দেবে। আমাদের তো অনেকগুলো মাছ, সেই জন্য আমি 2 চামচ হলুদ দিয়ে দিয়েছি, ছোটো চামচের। দেখো এখন ঝোলটা কষিয়ে নিচ্ছি। তারপরে যখন তেলটা ছেড়ে দিবে তারপরে আমি এটার মধ্যে ফুটিয়ে রাখা জল দিয়ে দিব। আমাদের জানো তো সবাই এই ঝোলটাই বেশি খেতে পছন্দ করে। এবার বলো তো কি সর্ষে পোস্ত দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু সবার তো খুব গ্যাস হয়ে যায়, বাচ্চা আছে, সেই জন্য পাতলা ঝোলটাই আমি বেশি করি। দেখো ফুটিয়ে রাখা জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো ছেড়ে দিব। দেখেছো মাছগুলো ছেড়ে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে এমন করে খেয়ে দেখতে পারো, ভালোই লাগে। আর নামানোর আগে আমি একটু জিরে আর চালের গুঁড়ো গুলিয়ে দিয়ে দিলাম। ঝোলটা তাহলে একটু ঘন হবে। আর নামানোর আগে বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিব। ওই কাঁচা লঙ্কার কিন্তু ঝাল হবে না, শুধু সেন্ট হবে। এমন করে খেয়ে দেখো, ভালোই হয়েছিল, খুব টেস্টি। টাটা।